স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ করছি। শ্রীমা 1912 খ্রিস্টাব্দে কাশীতে আছেন। জনৈকা স্ত্রীলোক তাহাকে নিজ দুঃখ দারিদ্র্যের কথা বলিয়া ধরিয়া বসিলেন, যাহাতে তিনি সেবাশ্রমের অধ্যক্ষকে বলিয়া তাহার সাহায্যের ব্যবস্থা করেন। মা উত্তর দিলেন, আমি বলে দেখতে পারি, ওরা তো মা ভিক্ষে করে আনে, কত লোককে দিচ্ছে, তার ঠিক আছে কি? ওরা যেমন বুঝবে তেমনি দেবে তো। একদিকে এই স্বাধীনতা প্রদান, অপরদিকে আবার তেমনই শাসন। একবার উদ্বোধনের পাচক ব্রাহ্মণকে ছাড়াইয়া দিবার কথা হয়, কিন্তু শ্রীমায়ের সেবার অসুবিধা হইবে এই অজুহাতে কার্যপরিচালক তাহা করেন নাই। মা ইহা শুনিয়া বলিলেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের ত্যাগই লক্ষ্য, একটা চাকরকে তোমরা ত্যাগ করতে পারো না? আবার বেলুড় মঠের কোনো ভৃত্য অবাধ্য হওয়ায় জনৈক সাধু তাহাকে চাপড় মারিয়াছেন শুনিয়া তিনি বলিয়াছিলেন, ওরা তো সন্ন্যাসী, গাছতলায় থাকবে, তাদের আবার মঠ বাড়ি চাকর, আবার সে চাকরকে মার। এইরূপ একান্ত প্রয়োজনস্থলে তিনি কঠোর হইলেও স্নেহই তাহার চরিত্রের বিশেষত্ব ছিল, এবং উহাই তাহার নিকট সর্বশ্রেষ্ঠ আসন পাইত, উহাতে যাহার যতই আপত্তি থাকুক না কেন। জনৈক ব্রহ্মচারী বেলুড় হইতে কলকাতায় বড় বাজারে বাজার করিতে যান এবং সময় মতো জোয়ারের নৌকা পাইলে তখনই মঠে ফিরেন, নতুবা দ্বীপ্রহরে উদ্বোধনে প্রসাদ পান। যাতায়াতের অসুবিধা ও অনিশ্চয়তার জন্য যথাসময়ে সংবাদ না দিয়াই তিনি আহারের জন্য উদ্বোধনে উপস্থিত হন। এইরূপ ঘটিতে থাকিলে গোলাপমার বিরক্তি বাড়িতে লাগিল। অবশেষে একদিন একটু উঁচু গলায় তিনি ব্রহ্মচারীকে তিরস্কার করিতেছেন শুনিয়া শ্রীমা ঘর হইতে বারান্দায় আসিয়া গোলাপমাকে বলিলেন, এখন দিন দিন ঠাকুরের সংসার বাড়ছে, এরকম দু একজন তো আসবেই, তার কি করবে? গোলাপমা তবু বলিলেন, ও তো হামেশাই আসে, একদিনও তো বলে যায় না। শ্রীমা নিরস্ত না হইয়া বলিলেন, তা হোক গে, এখন তুমি ওকে শিগগির শিগগির খেতে দাও, অনেক বেলা হয়ে গেছে, বাছা আমার ঘুরে ঘুরে আসছে। গোলাপমা খোঁটা দিলেন, ওর ওপর এত দরদ কেন, তোমার শ্বশুর নাকি? মা বলিলেন, হ্যাঁ তাই তো, ওরা আমার শ্বশুর, আমার সব। यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम् जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।